নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। সকাল থেকেই উত্তরবঙ্গের জেলায় জেলায় মেঘলা আকাশ থাকলেও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ছিল প্রখর রোদ। সেই সঙ্গে বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকার কারণে অস্বস্তিকর গুমোট গরমটা কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছিল। তবে দুপুরের পরপর হঠাৎই আবহাওয়ায় বদল ঘটল, বদলে গেল বেশ কয়েকটা জেলার আবহাওয়া। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং লাগোয়া ঝাড়খণ্ডের ওপরে একাধিক অঞ্চলে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছিল। সেই মেঘের কিছুটা অংশ পশ্চিমবঙ্গের মধ্যেও ঢুকে যায়, যার জেরে বীরভূম, পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে জানিয়ে রাখি মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এই জেলাগুলোয় ইতিমধ্যে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। আগামী সময়ে দক্ষিণবঙ্গের আরও কয়েকটা জেলায় ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে, বিশেষ করে নদিয়া, সেই সঙ্গে হুগলি, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ, ঝাড়গ্রাম এই জেলাগুলির মধ্যে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণ বিহারের ওপর এই মুহূর্তে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই দুই ঘূর্ণাবর্তের মধ্যে একটা নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। নিম্নচাপ অক্ষরেখাটি বিহারের পর ঝাড়খণ্ড এবং তারপরে উত্তর ছত্তিশগড় হয়ে মধ্য ওড়িশার ওপর দিয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর মাত্রায় জলীয় বাষ্প ঢুকছে ঝাড়খণ্ডের মধ্যে, ওড়িশার মধ্যে এবং পশ্চিমবঙ্গের মধ্যে। সেই সঙ্গে বাংলাদেশের মধ্যেও ঢুকছে এবং উত্তর পূর্ব ভারতের মধ্যেও ঢুকছে। আর তাতে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে বিভিন্ন অঞ্চলে, আর তা থেকেই ঝড় বৃষ্টি হবে বেশ কিছু জেলাতে। উত্তরবঙ্গে আজ থেকে আগামী দুদিন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাহাড় এবং ডুয়ার্সের একাধিক জেলায়। সেই সঙ্গে আপাতত 4 দিন কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে, তারপরে আস্তে আস্তে বৃষ্টিপাত উত্তরবঙ্গে কমতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গে প্রচণ্ড গরম থাকবে, তারই মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্ত লোকাল মেঘ তৈরি হয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হলে সাময়িক স্বস্তি মিলতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে, এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে বজ্রমেঘ তৈরি হয়েছে, বৃষ্টিপাত শুরু হয়েছে, আগামী সময় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলার মধ্যে। একই সঙ্গে গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় কেমন কি বৃষ্টিপাত হয়েছে সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন। সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়ার অবস্থা কেমন রয়েছে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। বন্ধুরা, শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বঙ্গোপসাগর এবং আরব সাগরের বিভিন্ন অঞ্চলে মেঘ ছড়িয়ে ছিটিয়ে আছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ভারতের মধ্যে মধ্য ভারতে, উত্তর ভারতে এবং দক্ষিণ ভারতে, সেই সঙ্গে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হচ্ছে। দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে এবং সংলগ্ন ঝাড়খণ্ডের মধ্যে ও উত্তর ওড়িশার মধ্যে বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু দক্ষিণবঙ্গের ওপরের দিকে জেলাগুলো, বিশেষ করে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই জেলাগুলোই প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছেন এই অঞ্চলগুলোই। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের মধ্যে দেওঘর, দুমকা, গড্ডা এই অঞ্চলগুলোই প্রচুর মেঘ তৈরি হয়েছে এবং সেই মেঘগুলো কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোর মধ্যে ঢুকছে, যার জেরে কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে পশ্চিম বর্ধমানের মধ্যে বিভিন্ন অঞ্চলে। সেই সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোই, পূর্ব বর্ধমানের মধ্যেও কিন্তু বৃষ্টিপাত শুরু হচ্ছে। আগামী সময় নদিয়ার মধ্যেও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং সেই মেঘ যদি আরও বাড়ে সেক্ষেত্রে কিন্তু হুগলি এবং উত্তর 24 পরগনা জেলার মধ্যেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং সেই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো কিন্তু এই মুহূর্তে আবহাওয়া পরিষ্কার আছে, যেমন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সেই সঙ্গে কলকাতা, হাওড়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোয় আবহাওয়া পরিষ্কার রয়েছে। বাঁকুড়ার মধ্যেও কিন্তু আবহাওয়া কিছুটা পরিষ্কার। তবে এই মেঘটা আরও বাড়লে তাহলে কিন্তু বিস্তীর্ণ অংশেই দক্ষিণবঙ্গের মধ্যে আজকে রাতে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে বিস্তীর্ণ অংশে এই বৃষ্টিপাত হলে দক্ষিণবঙ্গের মানুষজন কিন্তু কিছুটা স্বস্তিও পাবে এই গরমের মধ্যে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মালদা, দক্ষিণ দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ রয়েছে।
সেই সঙ্গে উত্তর দিনাজপুরে আবহাওয়া পরিষ্কার, সেই সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই মুহূর্তে আবহাওয়া পরিষ্কার রয়েছে। তবে রাতে ফের মেঘ তৈরি হতে পারে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব নেপালের মধ্যে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। সেই মেঘটা বাড়তে পারে এবং নতুন করেও কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে ঝড় বৃষ্টি নামতে পারে এবং মধ্যরাত থেকে ভোরের মধ্যে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরবঙ্গের একাধিক জেলাতে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের মধ্যে বিভিন্ন রাজ্যে কিন্তু বিক্ষিপ্ত মেঘ ছড়িয়ে ছিটিয়ে আছে, বিশেষ করে আসামের বিভিন্ন অঞ্চল। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার মধ্যে উত্তর সাইডে কিছুটা বেশি পরিমাণ মেঘ রয়েছে এবং আজকে রাতের মধ্যে ত্রিপুরাতে প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি সিলেট, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং রাজশাহী এই বিভাগগুলোয় বেশি পরিমাণ মেঘ এই মুহূর্তে রয়েছে এবং বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। মধ্যরাত থেকে ভোরের মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলোতেও প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ বাংলাদেশে কিন্তু আবহাওয়া অনেকটা পরিষ্কার রয়েছে। খুলনা, বরিশাল, সেই সঙ্গে কুমিল্লার কিছু অংশ এই বিভাগগুলো কিন্তু আবহাওয়া অনেকটা পরিষ্কার রয়েছে। তবে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের মেঘগুলো যদি এখানে প্রবেশ করে, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে মেঘগুলো রয়েছে এই মেঘগুলো আস্তে আস্তে বাংলাদেশের মধ্যে প্রবেশ করলে কিন্তু বাংলাদেশের খুলনা, বরিশালের মধ্যেও ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 12 জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো সাবজেক্টে বলা হয়েছে এনহ্যান্সড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ নর্থ বেঙ্গল অ্যান্ড সাম ডিস্ট্রিক্টস অফ সাউথ বেঙ্গল, অলসো হট অ্যান্ড হিউমিড কন্ডিশন ভেরি লাইকলি টু অকার অ্যাট সাম প্লেসেস ওভার দ্য ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টস অফ সাউথ বেঙ্গল। বলা হচ্ছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির মাত্রা বাড়তে পারে আগামীতে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিমাঞ্চলের জেলাগুলোই প্রচণ্ড অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া থাকবে। আমরা দেখে নেব ডিটেলস আপডেটে কী বলা হয়েছে। বলা হচ্ছে এই মুহূর্তে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ বিহার এবং সংলগ্ন অঞ্চলের উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। অন্যদিকে বলা হচ্ছে একটা উত্তর দক্ষিণ অক্ষরেখা রয়েছে, যেটা ওই ঘূর্ণাবর্ত থেকে অর্থাৎ দক্ষিণ বিহারের উপর থাকা ঘূর্ণাবর্ত থেকে বলা হচ্ছে উপকূলবর্তী উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা ঝাড়খণ্ডের ওপর দিয়ে উত্তর ছত্তিশগড় এবং তারপরে মধ্য ওড়িশার ওপর দিয়ে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এই সিস্টেমগুলোর জন্য বঙ্গোপসাগর থেকে প্রবল মাত্রায় কিন্তু জলীয় বাষ্প ঢুকছে। এই জলীয় বাষ্পের কারণে কিন্তু গরমটাও বেশি ফিল হচ্ছে এবং জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বিভিন্ন অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি বাড়তে পারে আগামী সময়ে উত্তরবঙ্গের মধ্যে এবং দক্ষিণবঙ্গের মধ্যে, সেটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপরে আগামীকাল 24শে মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলায় অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে কালিম্পং এবং দার্জিলিং এই 2 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্তভাবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বজ্রপাত সহ। এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান এই 3 জেলায় কালবৈশাখী ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এই 3 জেলার মধ্যে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে, তার জন্য অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া নদিয়া, উত্তর 24 পরগনা, হুগলি, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এই জেলাগুলো 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকছে। বৃষ্টি না হওয়া পর্যন্ত পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোই অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া থাকবে। তবে হাওড়া, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোর জন্য এখনও পর্যন্ত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 24শে মে 2026 সকাল 8:30 থেকে 25শে মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার জেলাতে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া জলপাইগুড়ি, কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্তভাবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে প্রচণ্ড গরম থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোই হট অ্যান্ড হিউমিড ওয়েদারের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে বলা হচ্ছে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোই কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে
বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোর জন্য কিন্তু বিশেষ কোনো ওয়ার্নিং এখনও পর্যন্ত দেওয়া হয়নি। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 25শে মে 2026 সকাল 8:30 থেকে 26শে মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর এই 4 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া কালিম্পং, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলোই বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বলা হচ্ছে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড গরম থাকবে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোই হট অ্যান্ড হিউমিড ওয়েদারে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোয় কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোর জন্য কিন্তু বিশেষ কোনো ওয়ার্নিং এই সময়টার মধ্যে থাকছে না। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 26শে মে 2026 সকাল 8:30 থেকে 27শে মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোই বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে প্রচণ্ড গরম থাকবে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর জন্য হট অ্যান্ড হিউমিড ওয়েদারে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে বিক্ষিপ্ত হালকা ঝড় বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, বীরভূম, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই জেলাগুলির মধ্যে বলা হয়েছে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকছে। এছাড়া নদিয়া, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোর জন্য বিশেষ কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 27শে মে 2026 সকাল 8:30 থেকে 28শে মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে প্রত্যেক জেলাতেই। দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোয় কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোর জন্য কিন্তু বিশেষ কোনো ওয়ার্নিং থাকছে না। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি 28শে মে থেকে উত্তরবঙ্গে আর কোনো ওয়ার্নিং নেই। 28শে মে 2026 সকাল 8:30 থেকে 30শে মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং এখনও পর্যন্ত দেওয়া হয়নি। তবে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি বাড়বে, দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের জেলায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত কী রেকর্ড হয়েছে, একই সঙ্গে বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে কেমন কী হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং পিটিওতে 18 ডিগ্রি সেলসিয়াস, কালিম্পং এএমএফইউ 23.6, কালিম্পং প্রপারে 22 ডিগ্রি, দার্জিলিং প্রপারে 17.8, শিলিগুড়ি পিটিও 30.4, বাগডোগরা 32.9, জলপাইগুড়ি 33 ডিগ্রি, আলিপুরদুয়ার 33 ডিগ্রি, পুন্ডিবাড়ি এএমএফইউ 34.1, কোচবিহার 34 ডিগ্রি, রায়গঞ্জে 31.5, মাঝিয়ান এএমএফইউ 31.2, মালদা 34.8, বালুরঘাটে 33 ডিগ্রি, এছাড়া বহরমপুর 35 ডিগ্রি, সিউড়ি 37 ডিগ্রি, শ্রীনিকেতন 36.8, কৃষ্ণনগরে 36.2, বর্ধমান 37 ডিগ্রি, মগরা 37 ডিগ্রি, কল্যাণী 36.4, পানাগড় 38.4, আসানসোল 37 ডিগ্রি, বাঁকুড়া 37.2। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ব্যারাকপুরে 36.4, দমদম 37.2, বসিরহাটে 35.5, সল্টলেক 36.4, ক্যানিং 36 ডিগ্রি, কলকাতা 35.2, মেদিনীপুরে 36.9, ঝাড়গ্রামে 39.1, কলাইকুণ্ডা 37.2, খড়গপুর এএমএফইউ 36.8, হলদিয়া 35 ডিগ্রি, কাথি 34.5, দীঘা 36.2, ডায়মন্ড হারবার 34.5, কাকদ্বীপ এএমএফইউ 36 ডিগ্রি এবং সেই সঙ্গে সাগর আইল্যান্ডে 34.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এবারে আমরা দেখে নেব বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে কেমন কী হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ারে বিচ, সেখানে 176.6 mm বৃষ্টি হয়েছে। তারপরে জয়বীরপাড়া 128.4 mm, বক্সাদুয়ার 122.2, কুমারগ্রাম 117 mm, হাসিমারা 107.8, রায়ডাক টি এস্টেট 102.6, জলপাইগুড়ির কারবালা
97.4, গ্যামতাপাড়া 86.4, জিটি 76, তারপরে জলপাইগুড়ি পলাশবাড়ি 71 mm, আলিপুরদুয়ারে নিউল্যান্ডস 69.4, কুমারগ্রাম টি এস্টেট 64.2, তারপরে জলপাইগুড়ি মরাঘাট 62.6 এবং ভাটকাওয়াতে 58 mm বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে আসানসোলে 17.5 mm, তারপরে আসানসোল সিডাব্লিউসি 16 mm, লুচিপুর পশ্চিম বর্ধমান সেখানে 8.4 mm এবং বীরভূমে হেতামপুরে 8.2 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে গত 24 ঘন্টার মধ্যে।